গুড মর্নিং গাইজ। এখন বাজে ঘড়িতে 5:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি ভিডিও করতে। তো এখনও ঠিকঠাকভাবে ঘুম ভাঙেনি, এখনও ঘুম পাচ্ছে। যাই হোক, তো আমি এখন আছি সদরঘাটে, মানে বর্ধমান সদরঘাট। বর্ধমান টাউন নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো অনেকজন কমেন্ট করেছে দাদা সেকেন্ড পার্ট কবে আসবে। তো এটা সেকেন্ড পার্ট হিসেবে ধরতে পারো। বর্ধমান শুধু বর্ধমান টাউনকে নিয়ে বর্ধমান না, আশেপাশে গ্রামগুলোকে নিয়েও কিন্তু বর্ধমান। তো যাই হোক, এখন এই সদরঘাটে ভিডিও করবো, একটু সদরঘাটে ভিডিও করে তোমাদের দেখাবো সদরঘাটের ড্রোনের ফুটেজ। তো চলো, চলে এসো। এটি হলো দামোদর নদী, যেটি বর্ধমান শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এই দামোদর নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে, যা কৃষক সেতু নামে পরিচিত। এই নদীর বালির তীরগুলি পর্যটকদের জন্য, পাশাপাশি বর্ধমানের বাসিন্দাদের জন্য পিকনিকের জন্য আদর্শ এবং একটি দুর্দান্ত পর্যটন আকর্ষণ হিসেবে কাজ করে। নদীর জলেও মানুষ কিন্তু নৌকা বাইচ উপভোগ করতে পারে। প্রতি বছর বাংলা মাসের প্রথম দিনে নদীর তীরে একটি ঘুড়ি ওড়ানোর মেলা বসে, যাকে বলা হয় পয়লা মাঘ মেলা, যা বহু সংখ্যক দর্শনার্থীর তীরে ভিড় করে। দামোদর নদীর উপর কৃষক সেতুর উত্তর প্রান্তে দুটি ঐতিহ্যবাহী এবং সুন্দর কাদামাটির ভাস্কর্য রয়েছে, যা পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষের মর্মকে ধারণ করে। একদিকে হাস্যোজ্জ্বল কৃষক দম্পতি যারা মাঠে কাজ করতে যাচ্ছেন, এবং অন্যদিকে একটি বাউল চিত্র রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুগুলির মধ্যে অন্যতম একটি সেতু হলো কৃষক সেতু। এই সেতুর জন্য বর্ধমান শহরের সঙ্গে দামোদর নদীর দক্ষিণ তীরে গ্রামীণ এলাকার মধ্যে বেশ যোগাযোগ রক্ষিত হয়েছে। এই সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রে কিন্তু টোলমুক্ত। এই সেতুটির মোট দৈর্ঘ্য 500 মিটারেরও বেশি। সেতুটি বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের দাবি মেনে 1975 সালে তৈরি করা হয়। শিলান্যাস করেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী ভোলানাথ সেন। দক্ষিণবঙ্গের অন্যতম ব্যস্ত রাস্তা হলো এই বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক। এই রাস্তা দিয়েই বর্ধমানের সঙ্গে বাঁকুড়া ও মেদিনীপুর যাওয়ার যোগাযোগ রয়েছে। এছাড়াও বর্ধমান শহরের সঙ্গে রায়না, মাধবদী, খণ্ডঘোষ ও জামালপুরের একাংশের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম হলো এই রাস্তা। বিবেকানন্দ কলেজ অর্থাৎ বিবেকানন্দ মহাবিদ্যালয়, যেটি আমার কিন্তু ইমোশন, কারণ আমি এই কলেজ থেকেই পড়াশোনা করেছি। 1964 সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ, অর্থাৎ বর্তমানে 60 বছর বয়স এই কলেজ। 4019 সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষের প্রাক্কালে বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেট KPS মেনন এবং জেলা পরিষদের চেয়ারম্যান নারায়ণ চৌধুরী এবং বর্ধমানের অন্যান্য নাগরিকরা একটি নতুন কলেজের প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। সদরঘাটের কাছে সর্ষেডাঙ্গা মৌজায় প্রস্তাবিত কলেজের নামে একটি জমি উপহার দিয়েছেন বর্ধমান পৌরসভা। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন 4 মার্চ 1964 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন আছি সেন্ট জেভিয়ার্স স্কুলে একদম সামনে ফ্রন্টে। সো ড্রোনের মাধ্যমে তো দেখাবোই তোমাদের সেন্ট জেভিয়ার্স স্কুল। আর যারা যারা সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেছো এবং এখনও করছো, তাদের কিন্তু ভিডিওতে কমেন্ট চাই আর শেয়ারও চাই। সো ভিডিও দেখতে থাকো গাইস।
এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব আর বি ফর বর্ধমান।